গত 10ই মে কলকাতার বুকে হয়ে গেল দ্য বিরাট বড় ফ্যাশন শো। অ্যাক্টোলজির পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছিল হিয়ার মাঝে বাই উজ্জয়িনী নামক একটি ব্র্যান্ড ওয়াক। সামগ্রিক এই শোটির আয়োজনের দায়িত্বে ছিলেন অ্যাক্ট্রেস আরজে মিসেস ইন্ডিয়া উইনার 2024 বর্ণা রাহা ব্যানার্জি এবং অ্যাক্টর ও টিভি সিরিয়াল আর্টিস্ট দেবশ্রী ব্যানার্জি। এই ব্র্যান্ড ওয়াকটিতে জুরি মেম্বার হিসেবে ছিলেন গ্লিটারিস্ট ইন্টারন্যাশনাল ম্যাগাজিনের কর্ণধার শুভজিৎ বর্মন, হিলস অ্যান্ড ক্রাউন্সের কর্ণধার কাকুলি ঘোষ এবং রুমা চ্যাটার্জি। এই শোটিতে দেখা গেল বাচ্চাদেরকেও। তাদের জন্য ছিল একটি সিট অ্যান্ড ড্র কম্পিটিশন এবং র্যাম্প শো। চিফ গেস্ট হিসেবে এখানে উপস্থিত ছিলেন গ্লিট এর ওনার পৌলমী দাস মজুমদার। অফিসিয়াল ম্যাগাজিন পার্টনার হিসেবে ছিল গ্লিটারিস্ট ম্যাগাজিন, অফিসিয়াল মিডিয়া পার্টনার হিসেবে ছিল বং সিরিজ। গত 10ই মে কুমার ভিলাতে আয়োজিত এই গ্র্যান্ড ফ্যাশন কার্নিভালে অনুষ্ঠিত ভেলভেট টাইরা সিজন 2 এর হিয়ার মাঝে ব্র্যান্ড ওয়াক এর উইনার হয়েছিলেন ডক্টর সুচরিতা প্রামাণিক। স্পন্সর হিসেবে এই শো এর সঙ্গে যুক্ত হয়েছিলেন এমস ক্রিয়েশন থেকে মৌমিতা বাগ এবং সবিতাস বিউটি ওয়ার্ল্ড। এক নজরে দেখে নেওয়া যাক এই অ্যাক্টোলজি দ্য ভেলভেট টাইরা এর সিজন 2 তে আগত প্রত্যেকজন অংশগ্রহণকারী কি বলছেন এই সামগ্রিক শো প্রসঙ্গে। এখানে যে ফ্যাশন শোটা হচ্ছে, মেনলি র্যাম্প শো, ফ্যাশন শো হচ্ছে, এটা সেকেন্ড টাইম আমি শুনলাম। কেমন, মানে এটা শুরুটা কিভাবে করলে তোমরা? আসলে অ্যাক্টোলজি হলো আমাদের দেবশ্রী ব্র্যান্ড, মেনলি অ্যাক্টিং গ্রুমিং এক্সেলেন্স ব্র্যান্ড। এটা মানে আমরা অ্যাক্টার্স এডিট ট্রেন করি। এবার এটার মাধ্যমে যেহেতু আমি মেনি প্যাজেন্ট উইনার্স বেসিক্যালি, বিকজ অ্যাক্টার, রেডিও জকি আমি, তার সাথে মিসেস ইন্ডিয়া উইনার, মিসেস ইস্ট ইন্ডিয়া উইনারও, মিসেস ইন্টারন্যাশনাল। তাই জন্য প্যাজেন্ট্রিও যেহেতু আমাদের সাথে কানেক্টেড, ওই জন্য আমরা র্যাম্প ওয়াক, ফ্যাশন ওয়াকটা রেখেছি। হিয়ার মাঝে ব্র্যান্ড ওয়াক করছি স্পেশালি। তার সঙ্গে পৌলমী আমাদের চিফ গেস্ট এসছে, যে টলিউড অ্যাক্ট্রেস পৌলমী, ও আবার গিল্টের ওনারও, তো সেখানে ক্লোদিং এর ব্যাপারটাও এসছে, তাই ও এখানে ছিল। এবং তার সাথে অরিফিন ব্র্যান্ড ওয়াকও হয়েছে। প্রত্যেকটা ব্র্যান্ড, 3টে ব্র্যান্ড একসাথে আমাদের সাথে স্পন্সর বলতে পারেন, একসাথে কাজ করেছে। অ্যাক্টোলজি ইজ অল অ্যাবাউট অ্যাক্টিং, ডান্সিং, মিউজিক অ্যান্ড তার সাথে র্যাম্প ওয়াক, ফ্যাশন ওয়াক। আর ফ্রেশাররা কিভাবে আপনার সাথে কানেক্টেড হতে পারবে? আমার নাম্বারে বা আমাদের পেজ আছে, ওখানে কানেক্ট করতে হবে 7980937025। আর তোমরা বং সিরিজে কানেক্ট করলেও আমাদের পেজ হবে, কারণ ওরা আমাদের সবসময় কানেক্টেড থাকে আমাদের সাথে। ওয়ান্ডারফুল মিডিয়া প্ল্যাটফর্ম। আর তার সাথে গ্লিটারিস্ট আমাদের ইন্টারন্যাশনাল ম্যাগাজিনের যে ওটা আমাদের স্পন্সরও বলতে পারেন, বা আমাদের সাথে ইন্টারন্যাশনাল ম্যাগাজিনের কানেকশন আছে, ওরা আমাদের ব্র্যান্ড পার্টনার না, ম্যাগাজিন পার্টনার। আর তার সাথে বং সিরিজ কিন্তু আমাদের মিডিয়া পার্টনার। এবং তার সাথে এম ক্রিয়েশন এবার সঙ্গে যুক্ত হয়েছে আমাদের সাথে, সুবিধাস বিউটি ওয়ার্ল্ড, আরেকটা লেটস মেকআপ পার্লার বলে আছে, ওরাও আমাদের সঙ্গে স্পন্সরে গেছে। এবং হিয়ার মাঝে ব্র্যান্ড তো আছেই, তার সঙ্গে অরিফ্লেম, তার সঙ্গে গিফট, সব আমরা একসাথে পেয়েছি এবার। আর এটার নাম হলো, আগেরটা ছিল ভেলভেটিয়ারা সিজন 1, আর এটার নাম হলো ভেলভেটিয়ারা সিজন 2। নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি? আই থিঙ্ক এবার সিজন 3 যখন আসবে, অ্যাক্টিং এর সঙ্গে ডান্সটাও কানেক্টেড হবে, কারণ দেবশ্রী ইজ এ ওয়ান্ডারফুল ডান্সার। দেবশ্রী আর আমি, আমাদের দুজনের তো এটা, দেবশ্রী খুব ভালো অ্যাক্টরের সাথে হওয়ার সঙ্গে সাথে ডান্সার। আজকে এখানে যে প্রোগ্রামটা করা হচ্ছে ফ্যাশন আর পুরোটাই র্যাম্প শোর উপরে, তো এটা শুনলাম সেকেন্ড টাইম, দিদিও বললো, তো শুরুটা হলো কিভাবে? এটা আমার আর বর্ণার দুজনেরই মাথায় এসেছিল যে আমরা এমন কিছু করব, মানে যেগুলো আমরা শিখেছি, অ্যাক্টিং, মানে অ্যাক্টোলজি। এটা শুধু, এটা আজকে হচ্ছে শুধু দেখছো তোমরা, আমরা মডেলসকে ওয়াক করাচ্ছি, র্যাম্প ওয়াক এন্ড অল, বাট দ্য বেসিক আইডিয়া ইজ অ্যাক্টোলজি। অ্যাক্টিং ইজ মোর ইম্পর্টেন্ট ফর আস বিকজ উই বোথ আর অ্যাক্টার্স। আমরা দেখা করেছি অভিনয়ের জগতে, সো ইট হ্যাজ লট অফ মেমোরিজ। সো আমাদের যে নলেজ, আমাদের যে কি বলবো, আমরা যা শিখেছি সেটা আমরা শেয়ার করতে চাই। সেই প্ল্যাটফর্মটা আমরা দিতে চাই লোককে, যে দে ক্যান লার্ন ফ্রম আস। অ্যান্ড একটা কথা আছে না, ইফ ইউ টিচ সামথিং ইউ লার্ন টুয়াইস, তো এটাতে আমরা বিশ্বাস করি। তো দ্যাটস ওয়াই উই স্টার্টেড অ্যাক্টোলজি। অ্যান্ড এর সাথে বর্ণা যেহেতু মডেলিং করছিল, সো উই ইনক্লুডেড মডেলিং এজ ওয়েল। সেইভাবে আমরা অ্যাক্টোলজিতে মডেলিং উইথ অ্যাক্টিং, অ্যাক্টিং ইজ আ বেস থিং, বাট মডেলিং ইজ সামথিং উই হ্যাভ স্টার্টেড। আচ্ছা, এবার অ্যাক্টিং আর মডেলিং যে বলছো তুমি, অ্যাক্টিং আর মডেলিং এর মধ্যে কি ডিফারেন্স তুমি বুঝতে পারো? দেখো, ডিফারেন্স ইজ এ হিউজ ডিফারেন্স। স্কিলস তো একদমই ডিফারেন্ট, বাট যেটা বলা হয় যে গ্ল্যামার ওয়ার্ল্ড, যেটা বলি, সো বোথ আর গ্ল্যামার ওয়ার্ল্ড। অফকোর্স অনেক মডেল টার্ন হয় অ্যাক্টার্সে, অনেক অ্যাক্টার্স মডেলিং করে,
সো বোথ ক্যান বি ডান অ্যাজ গ্ল্যামার ওয়ার্ল্ড সাজেস্ট। তো আমরা দুটোকে ইনক্লুড করছি বিকজ গ্ল্যামার ওয়ার্ল্ড অফকোর্স বোথ আর দুজন মানে অনেক মডেলস টার্নড অ্যাক্টার্স হয়, প্লাস অ্যাক্টার্স যারা মডেলিং করতে চায়। সো উই গিভ অপরচুনিটিজ অ্যান্ড প্ল্যাটফর্ম ফর বোথ। অনেক ফ্রেশাররাই মানে ভয় পেয়ে পিছিয়ে যায় বা এগোতে চায় না, এবার অনেক সময় তারা এগোতে চায় কিন্তু ওই একটা স্টেজ ফেয়ার আর কি, মানে ওইটাই। তো তাদের উদ্দেশ্যে কি বলবে, কিভাবে এগোলে তারা খুব ভালো সফল দেখো, হবে? এই জিনিসটাকে সহজ করার জন্যই আমরা এটা করেছি, বিকজ আমরা ওই ফেজ থেকে গো থ্রু করেছি যে আমাদের যে ইনসিকিউরিটিস ছিল বা আমাদের যা মানে কোয়েশ্চেন মার্কেটে কি করে হবে যত কিছু ছিল আর কি, সেগুলোকে এনজাইটি বলতে পারো, সেগুলোকে ক্লিয়ার করার জন্য আমরা এই জিনিসটা করছি। We have just started this so that all the problems, questions can be answered. যে প্রবলেমগুলো ফেস করা যায় মানে আমরা করেছি, সেটা যেন কারো আর না হয়, দ্যাটস ওয়াই উই আর প্রোভাইডিং দিস প্ল্যাটফর্ম। আর নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি শুট? হোপফুলি এইটা যদি আমাদের সাকসেসফুলি আমরা যেরকম করছি, উই ক্যান ব্রিং সিজন 3 অ্যাজ ওয়েল। আর তাছাড়া আমাদের তো কাজ মানে ওরকম হয় না, অনেক কথা হয়, উই মিট লট অফ পিপল, তো কথা বলতে বলতে উই গেট অপরচুনিটিস। ইটস নট চাকরি রাইট যে জব হয়ে গেল 9 to 5 জব এভরিডে যাচ্ছি। সো উই হ্যাভ লট অফ পারপাস, উই ডিসাইড ওয়ে টু গো। সো ওকে, আর লাস্ট একটা কোশ্চেন, বং সিরিজে কি বলতে চাও? বং সিরিজকে বলবো যে তোমরা যেরকম পার্টনার হয়েছে আমাদের সাথে অ্যাক্টোলজি সিজন 2 থেকে, we want you to continue with coming seasons and hopefully this the association will be good for both of us. থ্যাংক ইউ সো মাচ। Thank you. আপনার নামই পরিচয়? আমার সুশোভিত বলুন, আমরা এডিটর চিফ অফ লিটারেস ম্যাগাজিন। লিটারেস ম্যাগাজিনের যাত্রা শুরু হলো কিভাবে? এটা হচ্ছে মানে খুব বড় একটা ইয়ে, যদি তোমার এপিসোডে আগের লিটারেস কভারেজটা তোমাদেরই চ্যানেলের আমরা দেখো, তাহলে হচ্ছে তুমি দেখতে পাবে আমাদের প্রচুর লিটারেসি উইথ অমিত রয়েছে ওইখানে। আর যদি যাত্রা যদি ছোট করে তুমি জিজ্ঞেস করে বলে দিই, 2022 এপ্রিল মাস থেকে আমরা যাত্রা শুরু করেছি। এখন অলরেডি আমরা 48 ইস্যু কমপ্লিট করে নিই, মানে 48 মাস, আমাদের 4 বছর কমপ্লিট। জুনে গিয়ে আমাদের একটা বড় ইভেন্ট হতে চলেছে 50 ইস্যু লঞ্চের আগে, লিটারেস 50 দ্য গ্র্যান্ড শো অ্যান্ড কভার মডেলস মিটআপ। তো সেখানে হচ্ছে নতুন যারা ফেসেস তারা যারা চাইছে লিটারেস ম্যাগাজিনের সঙ্গে অ্যাসোসিয়েট হয়ে কাজ করতে, তাদের মধ্যে আমরা 12 জন মডেল, 4 জন ফটোগ্রাফার অ্যান্ড 4 জন মেকআপ আর্টিস্টকে নিচ্ছি। অ্যান্ড আমাদের যারা এক্সিস্টিং কভার মডেলস আছে তাদের একটা মিটআপ করছে, মানে ইটস আ বিগ নেটওয়ার্কিং প্রোগ্রাম। আফটার দ্যাট আমরা ওই ম্যাগাজিনকে একটা ব্র্যান্ড লঞ্চ প্রোগ্রাম করবো, এটা আমার এখনো পর্যন্ত প্ল্যান রয়েছে। অ্যাক্টোলজির সাথে লিটারেস ম্যাগাজিন কিভাবে অ্যাসোসিয়েটেড হলো এবং তার জার্নিটা বিষয়ে? অ্যাক্টোলজির এটা সেকেন্ড ইয়ার। গত বছরের সেপ্টেম্বর মাসে না আগস্ট মাসে ওরা একটা প্রোগ্রাম করেছিল, অ্যাক্টোলজি সিজন 1। তো এই যে দেখতে পাচ্ছেন সিজন 1। তো প্রথমে বলি এই ডিজাইনগুলো যে করেছেন 3 ডিজিটালিস্টের বানানো, এদের হচ্ছে পূর্বই গ্রাফিক্স ডিজাইনিং আমরা করেছিলাম, অ্যান্ড এদের ম্যাগাজিন পার্টনারও আমরা। গত বছর ধরে আমরা অ্যাসোসিয়েট। আর বর্ণা আমার মানে যিনি ওনার, বর্ণা ব্যানার্জি অ্যান্ড দেবশ্রী ব্যানার্জি, তো এরা দুজনেই হচ্ছে আমার সাথে ডিটেলসের সঙ্গে খুব ভালোভাবে অ্যাক্টিভ। আর পরিচয় কি হবে, আমরা একটা প্রেজেন্ট শো, সেই প্রেজেন্ট শোয়েরও ডিটেলস হচ্ছে ম্যাগাজিন বানান, দ্যাট ইজ হিলস অ্যান্ড ক্রাউন প্রেজেন্স মিস অ্যান্ড মিসেস প্রাইড অফ ইস্ট ইন্ডিয়া। এটা সিজন 2 এই বছর সেপ্টেম্বরে হচ্ছে। সিজন 1 এর আমাদের কলকাতা অডিশন যেখানে হয়েছে সেখানে বর্ণা ব্যানার্জি আসছিলেন অ্যাজ এ ফার্স্ট প্রিন্সিপাল। তো সেখানেই বর্ণার সঙ্গে পরিচয়, অ্যান্ড আফটার দ্যাট উনি অ্যাসোসিয়েট হলে আমাদের সাথে অ্যান্ড আমাদের সঙ্গে কাজ করছেন। আজকের এই যে ইভেন্ট, এই ইভেন্টে আপনার কেমন লাগবে? আজকের এই ইভেন্টের বিষয়ে দিয়েছি। ফার্স্ট অফ অল আমি সবসময় পারফেকশন বিশ্বাস করি, আর কতটা এগোলো সেটা বিষয়। ইভেন্ট ইজ ইভেন্ট, বাট আমি সবসময় চেষ্টা করি যে যেহেতু বর্ণা আমার সঙ্গে অ্যাসোসিয়েট, আর বাকিরা এর ক্ষেত্রে আমি বললে হ্যাঁ ভালো এরকম বলবো। বর্ণার ক্ষেত্রে আমি বলবো যে প্রোগ্রেস কতটা করেছে। গতবারে কি ইভেন্ট কোয়ালিটি অনেক ভালো হয়েছে, অনেকটা প্রোগ্রেস করেছে, আরও ভবিষ্যতে আরও করতে হবে, আরও অনেক কিছু ফিল আপ করতে হবে। বাট আজকের ইভেন্টটা খুব এন্টারটেনিং হয়েছে, বেশ ভালো হয়েছে। আমার সাথে তার সাথে আলাপ হয়েছে একটা প্রেজেন্টে, সেখানে আমি গ্রুমিং সেশনটা আমি ওদেরকে শিখিয়েছিলাম, লাইভ মেকআপ। তো সেখান থেকে ভালো পরিচয়। তারপরে সিজন 1 আমি সেকেন্ড টাইমে সিজন 2 আমি এসেছি, ওর সাথে একটা আলাদাই মানে ইয়ে হয়ে গেছে। কিন্তু একই প্রফেশনে বিলং করি, তার সঙ্গে যে সব আমি আজকের এই যে ইভেন্টের বিষয়ে বলছিলেন, আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগে এবং ধর্মে যেহেতু আমি এটার সাথে ডিটেলস বলতে পারবো, এই যে বিহাইন্ড দ্য সিনে যে বেকওভারগুলো থাকে সেগুলো আমি করে থাকি। তো
আমার ভীষণ ভালো লাগছে। অ্যান্ড থ্যাংকস টু বর্ণা যে আমাকে মনে রেখেছে যে বাড়ি থেকে যখন সিজন 1 সিজন 2 যখনই কিছু হয় তখনই বলে যে ম্যাম এরকম করেছি, ঠিক করতে হবে। প্ল্যান তো অবভিয়াসলি আমার এমনিতেও আমার নিজস্ব স্টুডিও আছে। আমি বলিউড টলিউড সাজে সাজিয়েছি, আমি তারপরে আমি যেটা আর্টিস্ট বলিউডে অনেক ছবি সাজিয়েছি। আর আমি ফ্রিল্যান্সিং করতে বেশি ভালোবাসি রাদার দেন ইন্ডাস্ট্রিজে। আই ডোন্ট ওয়ান্ট টু বাউন্ড ইন সাম স্পেসিফিক টাইম ফ্রম আর্লি মর্নিং 6 to 2। আমি আমার যেহেতু অ্যাজ আ মাদার, তো আমাকে বাড়িও দেখতে হয়। প্লাস আমি ফ্রিল্যান্সিং যখন আমি অফ টাইমে আমি আমার মেকআপের এটা আমার এখানে এসে খুবই ভালো লেগেছে। তোমার নাম আর পরিচয়, কোথা থেকে এসছো তুমি? আমার নাম হচ্ছে সূর্যজ্যোতি চক্রবর্তী, আমি নিউ টাউন থেকে এসেছি। তুমি কোন ক্লাসে পড়ছো এখন? ক্লাস 1। ক্লাস 1-এ এত ভালো ডান্স করছো তুমি? তুমি ডান্সটা কবে থেকে শিখছো? অনেক 3 ছোটবেলা বছর থেকে। থেকে। 3 বছর ধরে। আর এখন তোমার কত বছর? 6। বাহ, 3 বছর ধরে ডান্স করছো। আচ্ছা, তুমি এখানে ডান্স আজকে করে কেমন লাগলো? আমার খুবই ভালো লেগেছে, আর আজকে এখানে এসে কেমন লাগলো? খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আমি মৌমিতা বাগ, এমস অর্গানিকের তরফ থেকে। আর কোথা থেকে আসছো তুমি? আমি দমদম ক্যান্টনমেন্ট গোড়াবাড়ি। আর আজকে এখানে এসে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। দাদা দিদির সাথে কি রকম ভাবে সম্পর্ক তোমার? আমাকে রুক্মিণী ডেকেছিল, রুক্মিণীর সাথে আমি পরিচিত ছিলাম আগে থেকে। আচ্ছা, আর আমি শুনলাম তুমি বিভিন্ন হ্যান্ডমেডের কাজ। আমি হ্যান্ডমেড স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, অর্গানিক স্কিন কেয়ার, হেয়ার কেয়ারের কাজ করি। মানে কেমিক্যাল ফ্রি, আমরা যেগুলো ডেইলি ইউজ করি আমাদের এতে, যে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার আমাদের রোজই করতে হয়। হ্যাঁ, অনেক অর্গানিক হলে সব থেকে বেশি ভালো হয়, কারণ হ্যাঁ, কারণ আমরা সবসময় চাই কেমিক্যাল ফ্রি, এবং আমরা যেটা ইউজ করছি আমাদের স্কিনে, যেটা আমাদের হেয়ারে ইউজ করছি, যে সেটা সবসময় যেটা মানে সুরক্ষিত থাকে, আমাদের স্কিনে যেন হার্ম না করে, আমাদের হেয়ারে যেন হার্ম না করে, আপনার সেটা আমরা পেজের কি নাম আছে? এমস অর্গানিক। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমি রুমা চ্যাটার্জি। বাই প্রফেশন আমি একজন টিচার, কিন্তু বাই প্যাশন আমার এই মানে ফ্যাশন পেজেন্ট, ফ্যাশন ওয়ার্ল্ডটা ভীষণ পছন্দ। তাই জন্য বর্ণা যখন আমাকে এখানে ইনভাইট করলো ওর ইভেন্টে, তখন আমি মানে অবভিয়াসলি ভীষণ ইগার ছিলাম ওটাতে পার্টিসিপেট করতে বা জয়েন করতে। অ্যাক্টরদের সাথে আপনাদের পরিচয় কি করে হয়, এবং আজকে যে আপনাদের যে ইভেন্টের যে আপনারা আগে উপস্থিত হয়েছেন, সেটা জার্নিটা বিষয়টা কিছু অ্যাকচুয়ালি অ্যাট ফার্স্ট আমার সঙ্গে বর্ণার পরিচয় হয়েছিল, বর্ণা রাহা। তো ওর সাথে পরিচয় যখন হয় তখন আমরা একটা কন্টেস্টে দুজনেই কুইন্স হয়েছিলাম, মানে উইনার্স হয়েছিলাম। তো সেখান থেকে ওর সাথে পরিচয়। তারপরে প্রচুর ওর যা যা ও ডেভেলপমেন্ট করেছিল ও আমার সাথে ডিসকাস করেছে, আমরা দুজনে এটা নিয়ে মানে চিন্তা ভাবনা করেছিল। আর অ্যাকচুয়ালি এটা সেকেন্ড সিজন, তো প্রেজেন্টে এটা সেকেন্ড সিজন, সেকেন্ড ইয়ার। তো ফার্স্ট ইয়ারেও এসেছিলাম, খুব ভালো লেগেছিল। ওর অনেক নতুন আইডিয়াস থাকে। এবারে ও ড্রয়িং সেকেন্ড ড্র কন্টেস্ট করেছে, তারপরে ট্যালেন্ট রাউন্ড প্রচুর থাকে বাচ্চাদের মধ্যে, যারা ট্যালেন্ট আছে ডান্সার্স দেখি, যারা ডান্স করে। প্রতি বছরই আমি দেখেছি কিছু নতুন কিছু করানোর চেষ্টা, আর ইট ইজ ওয়ান্ডারফুল। তোমার নাম আর পরিচয়? আমার নাম পৌলমী, আমি অভিনেত্রী পেশা। আর এখানে দাদা দিদির সাথে তোমার সম্পর্কটা কেমন, যদি একটুখানি বলতে? দাদা দিদির সাথে আমার দিদির সাথে আর কি বেশ বহুদিনের সম্পর্ক, আমরা দুজন একসাথে অভিনয় করতাম। তো তারপর আমাদের বন্ধুত্বটা থেকে গেছে, মানে অভিনয় করার পরেও আমাদের বন্ধুত্বটা থেকে গেছে, এবং ওরা দুজনে মিলে ভীষণ সুন্দরভাবে এই র্যাম্প শো এবং গ্রুমিং সেশন ভীষণ নতুন নতুন ইনোভেটিভ অনেক কিছু করছে। এবং আমি আগেরবারও এসেছিলাম অ্যাজ এ গ্রুমার হয়ে, আর এই বছর ওরা যখন বললে আসছে, বর্ণাকে কখনো না করা যায় না। এবং দেবশ্রী আর বর্ণা দুজনেই আমার খুব কাছে, তো অল দ্য ভেরি বেস্ট টু দ্যাম। এখন তুমি কোথায় অভিনয় করছো? আমার রিসেন্টলি একটা ফিল্ম শেষ। আচ্ছা, কোন কি? সুমন মুখোপাধ্যায় রাজা। আচ্ছা, তাহলে ওটা দেখতে হবে। নিশ্চয়ই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম আর পরিচয়? আমার নাম অমিতা, আমার একটা বুটিক আছে, তার নাম হচ্ছে দেবনারী। আর তার ছাড়া এই যে সুপুত্র আছে, সবাইকে নিয়ে আছে। আর আজকে এখানে দিদি দাদার সাথে কেমন লাগছে? যে দিদি দাদা বলতে আজকে যে এখানকার প্রোপ্রাইটার বর্ণা, শি ইজ ওয়ান অফ মাই ভেরি ওল্ড ফ্রেন্ড, শি ইজ ভেরি ক্লোজ। যদিও আমার থেকে ছোট আছে, বাট সেই ছোট বড় সম্পর্ক কোনোদিনই নেই। সেই থেকে আমাদের বন্ধুত্ব ফ্রম লাস্ট 10 years।
আর তাছাড়া ওর বিউটি পেজেন্ট আর আমার কস্টিউম জুয়েলারি এই নিয়ে আরো বেশি আমাদের মধ্যে বন্ডিংটা স্ট্রং। আজকে এইখানে ফ্যাশন র্যাম্পটাকে দেখে তো আপনার কেমন লাগছে? ভীষণ ভালো লেগেছে, খুব প্রফেশনাল ওয়েতে হয়েছে। যদিও এটা ওর সেকেন্ড ইয়ার, মানে সেকেন্ড টাইম, সেকেন্ড সিজন, আমি এক্সপেক্ট করছি খুব তাড়াতাড়ি 2 পরে 5টাও লেগে যাবে। Thank you so much. থ্যাংক ইউ। আপনার নাম এবং পরিচয়? আমি রুক্মিণী দে, আমি সিজন 1 মিসেস কলকাতা উইনার, অ্যান্ড দেন আফটার দ্যাট মিস অ্যান্ড মিসেস প্রাইড অফ ইস্ট উইনার 2025 গোল্ড ক্যাটাগরি উইনার। অ্যাকাডেমির সাথে আপনার Actually, was the first platform যেটা আমাকে হিউজ ইন্সপিরেশন দিয়েছে, সেটা আমি আমার মডেলিং ক্যারিয়ার এই পেজেন্টের আমার জার্নিটা স্টার্ট করতে। So I think all the newcomers who are coming in this modeling life must get connected to Actology. It gives a great platform and the whole team is unique and they really support and help you in moving forward ahead in your life. আর তোমার নাম আর পরিচয়? আমার নাম উজ্জ্বলী মুখোপাধ্যায়, হিয়ার মাঝে ব্র্যান্ডের ওনার। আজকে দেখছো তো কি সুন্দর ফ্যাশন শো, সেটাতে এসছি আমরা স্পন্সরার ফ্যাশন শোটার, এবং খুব সুন্দরভাবে সবাই ক্যারি করছে ড্রেস গুলো, ভীষণ ভালো লাগছে। আজকে এখানে এসে কেমন অভিজ্ঞতা নিলে? অসাধারণ লাগছে, প্রত্যেকটা বিভিন্ন বয়সের মানুষ এত সুন্দর করে যে ড্রেস গুলোকে পরছে, ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আমি লেখা থেকে এসেছি। আজকে আমার এখানে ইনভাইট ছিল, ইনভাইট করেছিল সোর্স ডক্টর। আজকে আপনার আমি অ্যাকচুয়ালি পুরো নিয়ে আসি, আমি ফার্স্ট এলাম। আমি ফার্স্ট অরিজিনাল থেকে শুরু ফার্স্ট হয়েছি, তো তারপর আমার এখানে আসি। তো এখানে এসে নতুন অনেক কিছু দেখলাম, বেশিরভাগই কিডসদের মানে এত সুন্দর পারফরমেন্স আমার খুব ভালো লেগেছে। ছোট ছোট বাচ্চারা এত সুন্দর, তবে বড়দেরও যেমনি হাঁটা শো সবকিছু দেখে খুব ভালো লেগেছে আর খুব ভালো লেগেছে। আমি একটু ভিজিটে এসেছিলাম এখানে ইন্ডিয়াতে এসেছিলাম ভ্যাকেশনের জন্য। আমার যে শো স্টপার আমার বান্ধবী যিনি, ও আমাকে বললো চলো একটা কনফারেন্সে দেখতে। তো আমি আসলাম, এসে দেখলাম ভার্না এবং দেবশ্রীকে ওদের এত ভালো অর্গানাইজ করেছে প্রোগ্রামটা, এত সবাইকে ওরা প্রাইজ দিয়েছে, সবাইকে ওরা ইকুয়াল রেসপেক্ট দিয়েছে, সেটা দেখে আমার খুব ভালো লাগে। আপনারা দেখলেন যে এই গোটা শোটি প্রসঙ্গে প্রত্যেকজন কি বললেন। সম্পূর্ণ এই প্রতিবেদনটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের কৃষ্টি।